দাবি। আমরা সবাই শাহবাগী। আমি কে, তুমি কে? শাহবাগী, শাহবাগী। শাহবাগী না, শাহবাগী, শাহবাগী। ও শাহবাগী, শাহবাগী, শাহবাগী। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে হাজির আছেন প্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের সম্মুখে আমাদের প্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে হাজির হয়েছেন বিশিষ্ট নারীবাদী চন্দ্রনাথ হাসান চুমকি। এটা আবার কেমন না এই বেড়া একটা বেরিয়ে আছে কি আমি শুধু নারীবাদী নয়, আমার চুল ছোট, গায়ে বন্ধ, তাই আমি শাহবাগী। আচ্ছা এই দুঃখিত, আপনি নারীবাদীর সাথে স্বাভাবিক। আচ্ছা, আপনি যে নারীবাদীদের পক্ষে আপনার পদক্ষেপ কি, আপনি কি করছেন? আমি সারাদিন আপনি বসেন বসেন আমি আমি সারাদিন আমার স্ত্রীকে রান্না করে আটকে রাখি আর পিটাই। আমি মনে করি আমার স্ত্রীকে এভাবে যদি পিটাই, সে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, পুরুষের মতো। কই আসলাম কি এটা আপনার নারীবাদ? হ্যাঁ, আমি একজন শাহবাগী। আমি এখান থেকে ওখানে হেঁটে যাবো, আর আমাকে কেউ সরিয়ে দিবে না। এটা কি আপনার নিশ্চয় দিতে পারবেন? এই সুরক্ষার দাবিতে আমি রাস্তায় রাস্তায় ঘুরি, বন্ধ সরাই। এই আপনি বসেন, আপনি এত নড়ানড়ি করেন, বসেন। আমাকে একটু দেখা দেন। হ্যাঁ, থ্যাঙ্কস। আপনাকে আমি একটা প্রশ্ন করি, ঠিক আছে? নাম তো এই আমি দেখতেছি সমস্যা নাই, তোমরা দাঁড়াও এখানে। আচ্ছা, আপনাকে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আমরা শাহবাগী, তাও গন্ধ ছড়ায়। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো, আপনি যে পুরুষ হয়ে রাস্তাঘাটে মহিলাদের মতো পোশাক পরে আন্দোলন করেন, তো কেউ কিছু বলেন আপনাকে? গন্ধ কি তোমার পছন্দ হয় না? আমি শোনো, আমি যখন রাস্তায় আন্দোলন করতে বের হই, তখন আমাকে মানুষরা দেখে মানে বেড়া একটা মহিলা একটা বেড়া মনে করে। আর তার চাইতে বড় বিষয় হলো কি জানো তোমরা? তার চাইতে বড় বিষয় হলো আমাদের মধ্যে কোনো পুরুষ আর মহিলা নাই, তাই আমরা শাহবাগী। আর আমরা গন্ধ ছড়ায়। দুর্গন্ধ আর থাকতে পারতেছি না। কিসের এত দুর্গন্ধ? এখানে কি কোনো শাহবাগী আছে নাকি? আরে আরে আরে, আপনি বিশিষ্ট বিকৃত ডাস্টবিন থেকে আগত শাহবাগী চুমকি একটা দিদি না? চৌধুরী সাহেব, আপনি কি অনুষ্ঠানে আসতে দাওয়াত দিল কে? অনুষ্ঠানে আমাকে আসতেই মানা করলো কে? আমার নাম জ্ঞান মল্লিক। যদিও আমি জ্ঞানহীন, তবুও সমাজে জ্ঞান বিতরণ করে থাকি এবং সব জায়গায় বিতর্ক করতে চলে যায়। আচ্ছা, জ্ঞান মল্লিক সাহেব যেতে আসছেনই, আপনি বসেন। আপনাকে একটা প্রশ্ন আছে। এই এই আপনার সুযোগ কি? এই তোমরা অনুষ্ঠান খারাপ হয়ে এই জ্ঞান মল্লিক সাহেব, তো আপনাকে একটা প্রশ্ন করি, শাহবাগীদের সম্পর্কে আপনার অভিমতটা কি? আমার অভিমত হলো, আমার ছেলেকে 57,000 টাকার বেতন দিয়ে আসে স্কুলে পড়ায়। সেই স্কুলের সামনে তারা আন্দোলন করে, তাতে আমার কোনো সমস্যা নাই। আমিও চাই নারীরা মুক্ততা হোক, শাহবাগীরা তাদের ইচ্ছা মতো চলাফেরা করো। কিন্তু আমার সমস্যা একটাই, তাদের গায়ে গন্ধ, তাই তারা শাহবাগী। আমরা শাহবাগী, তাও গন্ধ ছড়ায়। আমি একজন শাহবাগী। আমি এখান থেকে ওখানে হেঁটে যাব, আমাকে যে কেউ বোম মেরে উড়িয়ে দিবে না, আমি বিক্রাতা দিতে পারবো না। ঠিক ঠিক ঠিক। আমার নিশ্চয়তা দিচ্ছে কি? এই সুরক্ষার দাবিতে আমি রাস্তায় রাস্তায় ঘুরি আর গন্ধ ছড়ায়।
অনেক বন্ধ কেন আসতেছে। তোমরা? এই বলুন, আপনাকে আমার একটা প্রশ্ন, মানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন তখন আপনাকে কেউ বোম মেরে উড়িয়ে দেবে কিনা সেটা কেন ঠিক উড়িয়ে দিতে পারবে কিনা তা আমি জানি না, কিন্তু আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন তখন আপনার আশপাশে যে আমরা থাকবো, আপনার আশপাশে যে আমরা থাকবো, আপনার আশপাশে যে আমরা থাকবো, তো আমাদের জীবনে নিরাপত্তা কে দেবে? আপনাদের শরীরের দুর্গন্ধে আমরা শাহবাগী, তাই গন্ধ ছড়ায়। এই, প্রিয় দর্শক, এই, ওনাদেরকে ঠিক হতে বলুন তো। তোমরা এমন এই, এই চুপ করো। প্রিয় দর্শক, আমরা আবার 44 সালের কাছে ফিরে যাই, কি বলেন? 44 সালে তোমরা দাঁড়াও না, দাঁড়াও, আমি দেখছি বিষয়টা। দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা 44 সালে এখন একটা বন্যাত্মকের সমস্যা চলতেছে চারিদিকে, একটা দুঃখজনক বিষয়। তো আমরা ভাবছি এবছর কোরবানি দিতে পুরো বাংলাদেশ ব্যাপী বন্যাত্মকের জন্য দোয়ার আয়োজন করবো। তো আপনারা কি করবেন? আমরা ঠিক করেছি এবার বন্যার সুখে এবছর আমরা শিখি। আস্তাগফিরুল্লাহ। আজ যেভাবে হোক আজকে আমরা এই জায়গা থেকে আমাদের স্বাধীনতা নিয়ে ফিরবো। আমরা শাহবাগী, তাই গন্ধ ছড়ায়। এই সঞ্চালক সাহেব কথা বলতে দিচ্ছি না, আপনি এই বলেন। দাও, দাও। লুচ্চারা চুপ করো, চুপ করো। এই, তুমি কি বুঝছো না আমার কিছু? খালি বলতে আমাকে কথা বলতে দিন। আচ্ছা এই চুপ করুন, আমার প্রশ্ন। আচ্ছা আমরা এবার ঠিক করেছি বন্যার সুখে চিকেন বিরিয়ানি খাবো, কারণ গরু ছাগল ভর্তা ঠিক নয়। তাছাড়া এগুলো হচ্ছে আরবদের সংস্কৃতি, এগুলো আমাদের সংস্কৃতি না। গরু জবাই করা, ছাগল জবাই করা, এই নাস্তা কি বলেন এগুলো? এগুলো আমাদের সংস্কৃতি না। আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করি। তো বন্যাত্মকের এই সমস্যা দুঃখজনক একটা ট্র্যাজেডি চলতেছে বাংলাদেশে, তো এই সময় আপনি ঘটনাস্থলে ত্রাণ নিয়ে যাওয়া সম্পর্কে কোনো পদক্ষেপ নিলেন কিনা? তো ঝামেলা কি করবে? এমনিতেই সাঁতার পারি না, তার উপরে কুরকুরি চুলকানি রোগ রয়েছে, তাও আবার দেখা দিতে পারে, এখানে যাবো না, তো ঝামেলা করতে পারবো না। আচ্ছা এখন যে আপনারা কি পদক্ষেপ নেবেন? তো আমরা আমাদের হিউম্যানিটি টিমের পক্ষ থেকে আমরা এবছর কিছু ত্রাণ নিয়ে পাঠিয়েছি, তো সেই জায়গায় আমরা যোগাযোগ করব, ঠিক আছে? ফোন দিয়ে দিন। লুচ্চা। ফোন দিচ্ছি। এই তো হুজুররা লাইনে আসছে, কোরবানি বাদ দিয়ে আমার ভালো কাজে নামছে। হাই। আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কি অবস্থা ভাই? এই তো হুজুররা লাইনে আসছে, কোরবানি বাদ দিয়ে আবার ভালো কাজে নামছে। কেন কোরবানি কি কোনো খারাপ কাজ নাকি? তাছাড়া কোরবানি বাদ দিয়ে আমরা প্রাণ কাজে কইলাম না। কোরবানির জায়গায় সৎকার চাই। না, আসলে টাকা তো দান করবেনই, তাহলে কোরবানি দিবেন কিভাবে? কেন যারা কোরবানি দেয় তারা কি তাদের সর্বস্ব দিয়ে কোরবানি দেয় নাকি? না মানে হুজুর এত টাকা পায় কোথায়? তা দুদকে দিয়ে চেক করা দরকার। এই জ্ঞানমলিক সাহেব, আপনাকে আমার একটা প্রশ্ন আছে। আপনি না কিছুক্ষণ আগে বললেন যে আপনার ছেলে 57,000 টাকা বেতনের স্কুলে পড়াশোনা করে। আমি যতটুকু জানি আপনি সরকারি যে স্কুলে চাকরি করেন সেই স্কুলে বেতন মাত্র 17,000 টাকা। 40,000 টাকা কোথায় হবে? না মানে ধরে খেয়ে গেলেন নাকি? আচ্ছা ভাই, আপাতত আমাকে ছাড় দেন, আমি নামাজ আদায় করে আবারও ত্রাণ কাজে লাগতে হবে। এই যে বলছিলাম না, হুজুররা স্বার্থপর, এরা বন্যায় মানুষ ডুবে মরছে, আর এরা সহযোগিতা বাদ দিয়ে তারা নামাজ পড়তে দাঁড়াচ্ছে। এই কি চচ্চড়ি সাহেব, আপনি কি নামাজকে অবমাননা করছেন? না, আমি আসলে ধর্ম বিরোধী নেই, ধর্মান্ধতার বিরোধী। আস্তাগফিরুল্লাহ। তার মানে কি আপনি বলছেন যে নামাজ পড়া ধর্মান্ধতা? না মানে ওই বন্যায় গরিব মানুষ মরছে। বুঝছি, চুপ করে আপনাদের মতো এরই অবস্থা। এই ওনাদের খাবারগুলো নিয়ে আসো কে? আচ্ছা তুমি গেমে গিয়েছো, তুমি একটু মুছো না, মুছো দেখো। আপনি তো ধরে যান। আসো একটু। তো ডিস্ট্রিক্ট জানো তো কি? আচ্ছা হ্যাঁ, ভালো করে দাও। এই ওনাদের খাবারগুলো কেউ নিয়ে আসো। আচ্ছা মানে মুরগি খাসি খাওয়াবেন? আস্তাগফিরুল্লাহ। আপনি না কিছু আমাকে বললেন যে করবেন ঠিক না, আবার এখন গরু খাসি জিজ্ঞাসা করতেছেন? আসলে গরু ঘাসি বিষয় হচ্ছে ইসলামের বিরোধিতা করে, এটা হচ্ছে আমাদের মূল্য। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা হাজির হয়েছি এক নাস্তিক মোর্তার চচ্চড়িকে নিয়ে। আরেকজন বলতে আসছে জ্ঞান নেই, শুধু জ্ঞান বিতরণ করতে। আর এই এক আসছে সাবেক শুধু
আমাদের কি কোনো স্বাধীনতা নেই? আমরা কি মানুষ নই? আমাদেরকে এভাবে অপমাননা করে? শাহবাগীরাও একজন মানুষ, মশারাও একটা পাখি, ঠিক। ডালও একটা চৌফাল। ঠিক, কিন্তু তাই আমরা শাহবাগী আর আমরা গন্ধ ছড়াই। আমরা শাহবাগী, তাই যে দেশে কোনো নিরাপত্তা নেই, যে দেশে কোনো নিরাপত্তাই নেই, সে দেশে আমি থাকবোই না। যে দেশে পোশাকের নিরাপত্তা নেই, এই দেশে থাকবো না আর আমি। তোমরা কি বলো? ঠিক, আমরাও থাকবো না। আমরা শাহবাগী, তাই গন্ধ ছড়াই। এই নে তোদের কোনটা, তোরা এই নে, এই তো গন্ধ। এই দাঁড়া, এদিকে দাঁড়া। যে দেশে জেনে কোনো- নিয়েছ?